এক্ষুনি যে তোমরা ভিডিওটি দেখলে আজকে আমরা এটাই বানানো শিখব এবং কাইনমাস্টারের যে বেসিক টুলগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দেব এবং আশা করি তোমরা মন দিয়ে দেখবে এবং কি করছি সেই অনুযায়ী তোমরাও বাড়িতে করবে। তো আমরা সবার আগে চলে যাই কাইনমাস্টার। তোমাদের কাইনমাস্টারটা ওপেন করবে। ওপেন করার পর উপরে দেখতে পারবে নিউ ক্রিয়েট, এই নিউ ক্রিয়েটে ক্লিক করবে। তো এই যে 16:9 এটা দেওয়া আছে, এটাতেই তোমরা দেবে। তারপর ক্রিয়েট চাপ দেবে। তোমরা চাইলে উপরে যে নিউ ইন্টার প্রজেক্ট নেম, প্রজেক্টের নাম দিতে পারো। ধরো আমি দিলাম নিউ প্রজেক্ট, যে কোনো একটা নাম দেবে ভিডিও অনুযায়ী। তারপরে আমরা নিচে ক্রিয়েটে চাপ দেব। ক্রিয়েটে চাপ দেওয়ার সাথে এরকম একটা পেজ খুলবে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার আমি সব কিছু দিয়ে দেবো। যে জিনিসগুলো আমি ব্যবহার করছি তোমরাও সেম জিনিসগুলোই ব্যবহার করবে। তো আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেল? এইটা ধরো আমি নিলাম। তো এটা তোমরা মোটামুটি এই 30 সেকেন্ডের মতো রাখবে, 30-25, মানে তোমরা যত বড় ভিডিওটা বানাতে চাও। এই যে এখানে ডান দিকে এখানে সাইজটা দেখাবে যে তোমাদের ভিডিওর লেন্থ কত বড় হলো। এই যে 32 সেকেন্ড দেখাচ্ছে। এর সোজা দিকে চলে আসবে সামনের দিকে। এই যে লাল দাগটা, এটা যেখানে আছে তুমি সেখানে আছো। যেমন ধরো এই যে এখানে আছে লাল দাগটা, আমি 4 সেকেন্ডে আছি। একদম এই দিকে চলে আসলে আমি 0 সেকেন্ডে আছি। এইবার হচ্ছে এই যে উপরে ক্রস চিহ্নটা আছে এখানে ক্লিক করে দাও। এরকম একটা পেজ খুলে গেল। এইবার আমাদের যে স্টেজ কোনটাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পুরোটাই হচ্ছে আমাদের স্টেজ। কিন্তু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই কালো দাগটা এই পর্যন্ত কিন্তু যায় নাই এখনো পর্যন্ত। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে। তো পুরো স্টেজটাতে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছড়িয়ে দেব। তো কি করব? এই যে হলুদ চারিদিকে দাগ আছে, তার মানে এটা সিলেক্ট করা আছে। তো যদি সিলেক্ট করা না থাকে তখন কীভাবে থাকতো? যে উপরে যদি আমরা এই যে এই তীর চিহ্নটাতে দিই তাহলে এরকম থাকবে। এরকম থাকলে আমরা এই নিচে যে লেয়ারটা ছবিটা এটাতে একবার ক্লিক করব, চারিদিকে হলুদ হয়ে গেল। এইবার এই যে প্যান অ্যান্ড জুম, ডান দিকে কোণা এখানে দেখো প্যান অ্যান্ড জুম আছে, এটাতে একটা ক্লিক করবে। ক্লিক করে এইখানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে এই ছবিটা, এই আমাদের স্টেজে যে ছবিটা আছে দুটো আঙ্গুল দিয়ে ধরে জুম যেভাবে করে ওইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেবে, একটু এইরকম করে সমান করে রেখে দেবে। তারপরে এই যে উপরে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে একবার ক্লিক করে দেবে, চলে আসবে। আবার আরেকবার ব্যাক করে দেবে। হ্যাঁ, এই যে এবারে আমাদের পুরো স্টেজ ছবিটা দিয়ে কভার হয়ে গেছে। এবার আমরা যেটা করব, ছবিটা যেহেতু একটা মাঠ, গরু খাওয়া ঘাস এরকম মনে হচ্ছে, তো আমরা এটাকে একটা পার্ক সিস্টেম বানাবো। তো তোমরা এর আগের দিন যে গাছগুলো এঁকেছো সেই গাছগুলোকে আমরা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এই যে এখানে একটা লেয়ার একটা অপশন আছে, এই যে এখানে লেয়ারে দেখতে পাচ্ছ, LAYER, লেয়ারে ক্লিক করবে। ক্লিক করে সবার উপরে মিডিয়া, আগের এই মিডিয়া নয়, এই ছোট্ট একটা মিডিয়া, এই মিডিয়াটা, এটাতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা যে গাছগুলো এঁকেছো সেই গাছগুলো নেবে। যেমন ধরো এই যে একটা গাছ, এটা তোমরা এঁকেছো, এটা বোধহয় অনামিকা এঁকেছে। এই গাছটাকে নিয়ে আসলাম, কিন্তু দেখো গাছটা চারদিকে কালো কালো দেখাচ্ছে। এটা হচ্ছে তোমরা যখন সেভ করেছো PNG-তে দিয়েছো ঠিক আছে, কিন্তু PNG-র নিচে আরেকটা অপশান আছে ট্রান্সপারেন্টটা তোমরা অন করো নাই, সেই জন্য এখানে চারিদিকে কালো কালো দেখাচ্ছে। এবার আমি এটা ডিলিট করে দিই। ট্রান্সপারেন্টটা যদি অন করতে তাহলে কীরকম হতো আমি দেখাচ্ছি। মিডিয়ায় গেলাম, আমি যেটা এঁকেছি সেটাতে যাই। এই যে এটা আমি এঁকেছি, দেখো কোনো কালো কালো দাগ নেই, চারিদিকে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই যে গাছটার যে পাতাগুলোর উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে। তো এই গাছটাকে আমি বসাবো, কোথায় বসাবো? ধরো
যেহেতু গাছটা পুরোটা আঁকি নেই, তো সাইডে একটু বড় করে বসাই দিই এই পাশে। এবার এই যে গাছের যে এটাও বাড়াই দেবো। তোমরা চাইলে এইখানেও জুম করে ছোট করে নিতে পারো, তার পুরোটা একসাথে দেখতে পারবে। এই সমান করে দিলাম। এবার ধরো কোনো কারণে তোমরা ওটাই এঁকেছো, যেমন ধরো হ্যাঁ এই গাছটাই নিলাম, অনামিকার গাছটা, চারিদিকে কালো হয়ে আছে। এই সাইজটাও আমি এইখান থেকে দিলাম। গাছটাকে আমি এই যে যদি বড় করতে যাই, এই যে নিচে এইখানে ধরে টান দেবো, বড় হয়ে যাবে। গাছটাকে আমি এইখানে বসে দিলাম। এবারে নিশ্চয়ই ভালো লাগছে না, চারিদিকে কালো। তখন কি করতে পারো, এই যে অপশানগুলো এদিকে খুলছে, মানে এটা কিন্তু এই যে সিলেক্ট করা থাকতে হবে, হ্যাঁ এটা মনে রাখবে। যদি আমি এই উপরেরটাতে ক্লিক করি, তার মানে এটা সিলেক্ট করা হয়েছে। যার চারিদিকে হলুদ দেখাচ্ছে সেটা সিলেক্ট করা আছে। আমি এই গাছটার কালো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, তো এইটাকে ক্লিক করব। এই যে দেখো এখানে নিচে চারিদিকে হলুদ, এখানে 3টে লেয়ার আছে আমাদের, যে ব্যাকগ্রাউন্ড, একটা গাছ, 2টা গাছ। তো যেই গাছটাতে আমরা কাজ করব সেই গাছটা যাতে সিলেক্ট করা থাকে, এটা মনে রাখবে। এই যে সিলেক্ট করা আছে। এইবার আমরা ডান দিকে যে অনেকগুলো অপশান খুলে গেল, এই অপশানগুলোর মধ্যে ক্রোমা কি এর আগের দিন আমরা শিখেছি, এই যে ক্রোমা কি, এটাতে চাপ দেবো। চাপ দিয়ে উপরে এনাবেল অপশানটা চালু করে দেবো। এইবার দেখো এই যে গাছটাই উড়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, কারণ এই যে কি কালার এখানে নিচে দেখো, এখানে যে কালারটা সিলেক্ট করা থাকবে সেই কালারটাই রিমুভ হয়ে যাবে। যে লাল কালার সিলেক্ট করা আছে, আমাদের গাছের রঙটা লাল দিয়েছিল, সেজন্য লালটাই উড়ে গেছে, বাকিগুলো সব আছে। আমাদের কালো কালার রিমুভ করতে হবে, সেজন্য কি কালারে সিলেক্ট করে আমরা এখানে কালো করে দেবো। এই যে এই গোলটা এইদিকে নিয়ে আসলে, এদিকে কালো আছে, এখানে রেখে দিলাম, উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম, ব্যাস। এবার দেখো গাছটা নাই হয়ে গেছে, এরকম আসবে। তো এইদিকে আমরা একটু বাড়া কমা করে নেব। এই যে দেখো এদিকে একটু মিলাই নেব, এদিকে সামনে চলে আসলে, কারণ এদিকে কালো ইয়েটা আছে, তো এদিকে একটু এইভাবে মিলাই নেব। তো এটা করতে হলো কেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আর যদি তোমরা ওই যে ছবি আঁকার সময় সেভ করতে পিএনজি এবং ট্রান্সপারেন্ট, তাহলে এই যে আমি যেভাবে এঁকেছি এত কিছু আর করতে হতো না। তো যাই হোক, যখন সেভ করবে গাছ যে কোনো একটা জিনিস বানাবে, তখন ট্রান্সপারেন্ট অপশানটা চালু করে দেবে। ব্যাস, এটা গাছটাকে আমরা একটা জায়গায় রেখে দিই, ধরেন এখানে রাখলাম, ব্যাক করে দিলাম উপরে। এবার আমরা আরেকটা জিনিস অ্যাড করব। অ্যাড করার জন্য আবার সেম লেয়ারে যাব, এই যে লেয়ার, তারপরে মিডিয়ায় যাব। মিডিয়ায় গিয়ে আমরা একটা বেঞ্চ অ্যাড করব, যেহেতু আমরা এটাকে পার্ক বানাবো। এই বেঞ্চের সাইজটাও আমি এই পর্যন্ত রাখলাম সমান করে, উপরে ক্রস চিহ্ন ডান দিকে কেটে দিলাম। বেঞ্চটা সিলেক্ট করা আছে, এই যে চারিদিকে হলুদ দাগ। বেঞ্চটাকে আমরা একটু বড় করে এই জায়গাটায় বসাবো। এই জায়গাটায় বসালাম। আর মনে রাখবে আমি কি দেখাচ্ছি, জিনিসগুলো, টুলগুলো, কোনটার কী কাজ। একবার বুঝতে না পারলে বারবার করবে, একটু টেনে টেনে দেখবে, পিছনে যাবে। আবার ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, একটু সেজন্য আস্তে আস্তে দেখবে। এইবার দেখো বেঞ্চ অ্যাড করলাম, কাজ অ্যাড করলাম, সব কিছু হলো। আমরা আরেকটু যদি ভালো করতে চাই, তাহলে আমরা কি করব দেখো। এবার লেয়ারে যাব, লেয়ারে কি আছে, আমরা তো মিডিয়ার ব্যবহার দেখলাম। স্টিকার বলে একটা অপশন আছে মাঝখানে, ওটা না, ভাই লেয়ারে গেলাম, এই যে পানের মতো যে চিহ্নটা স্টিকার, এইখানে ক্লিক করবে। এখানে আমার এখানে অনেক কিছু দেখাচ্ছে, এগুলো আমার ডাউনলোড করা, তোমাদের এখানে কিচ্ছু দেখাবে না, ফাঁকা দেখাবে। তো তোমরা ডাউনলোড করবে কিভাবে, এই যে উপরে স্টোর অপশানটা, একটা ঘরের মতো দেখাচ্ছে না, এই যে এটাতে ক্লিক করবে। ক্লিক করে ডান দিকে উপরে তোমাদের ইন্টারনেট অন রাখতে হবে, ইন্টারনেট অন রাখবে। সার্চ গোল, এটাকে সার্চ বলে, এখানে ক্লিক করবে। এইখানে লিখবে স্প্রিং, SPRING, স্প্রিং ফ্লাওয়ার, FLOWER, এই যে চলে আসছে স্প্রিং ফ্লাওয়ার। এইখানে ক্লিক করবে স্প্রিং ফ্লাওয়ারে। তারপরে
ডান দিকে এখানে আমার এখানে ইনস্টল দেখাচ্ছে, তোমাদের এখানে ডাউনলোড দেখাবে, তো ওটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে এই যে বাঁ দিকে কোনায় এই যে এটা ব্যাক করে আসবে। ডাউনলোড হওয়ার পরে ব্যাক হয়ে এখানে উপরে ক্যান্সেল করে দেবে, বা ব্যাক চিহ্নটা করতে পারি, উপরে ক্যান্সেল করে আবার এইদিকে ক্রস চিহ্ন বাঁ দিকে, এখানে ক্রস চিহ্ন আছে, করে দিলে এইবার এই যে জায়গাটায় তোমরা যেটা ডাউনলোড করেছো ওটা দেখাবে। তো আমার এখানে অনেক কিছু ডাউনলোড করা আছে, তো আমি দেখি আমার স্প্রিং ফ্লাওয়ারটা কোথায় গেল। এই যে নিচে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফুল চলে আসলো। এই ফুলগুলো তোমরা এখানে ব্যবহার করবে। আমি ধরো এই ফুলটা নিলাম, এই ফুলটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আরও ধরো আমি এই ফুলটা নিলাম, এই ফুলটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এই ফুলটা নিলাম, এই ফুলটাকে আমি এইখানে একটু বসিয়ে দিলাম। এই ফুলটা নিলাম, এই ফুলটাকে এখানে বসিয়ে দিলাম, এইখানে ব্যাক করে দিলাম হবে। এই যে ফুলগুলো এগুলো তো এই পর্যন্ত ছোট্ট হয়ে আছে, আমাদের পুরো ভিডিও পর্যন্ত চালাতে গেলে এগুলো হচ্ছে এই সবার শেষ পর্যন্ত নিয়ে যাবে, সবগুলোই নিয়ে যাও। যতগুলো ফুল নিলে সবগুলোকে এই যে হলুদ দাগটা এখানে ধরে নিয়ে যাও, মানে যেটাকে কাজ করবে ওটাকে এই যে একটা ক্লিক করবে, চারিদিকে হলুদ হয়ে যাবে, তারপরে টেনে 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 সমান করে দেবে সবগুলোই। তো এখানে সব দেখে নেবে সব কিছু সমান হইলো কিনা। দেখে নেওয়ার পর উপরে ব্যাক করে দিলাম, ব্যাপারটা এরকম হলো, একটু চেক করে নেবে সব যে ঠিকঠাক বসে গেছে কিনা। যেমন ধরো যদি মনে হচ্ছে যে ফুল যেগুলো ভালো জায়গায় বসেনি, যেমন ধরো এই ফুলটার উপরে ক্লিক করলেও হবে। আমি একটু এই দিকে দিলাম, এই ফুলটা একটু নিচে দিলাম, এই ফুলটা এই পাশে দিই, ফাঁকা রাখি। এবার যেটা করবে, দুটা ক্যারেক্টার নিয়ে আসবে। ক্যারেক্টার নিয়ে আসার জন্য এই যে আবার লেয়ার, এই লেয়ারে চাপ দেবে, এবার মিডিয়ায় চাপ দেবে, মিডিয়ায় চাপ দিয়ে ক্যারেক্টারটা আমি তোমাদের এটা দিয়ে দেব। এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড করা। তো এটা এর আগের দিন শিখিয়েছি যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবে। এই যে এটাকে সিলেক্ট করবে, এই যে এখানে নিচে দেখো চারিদিকে হলুদ দাগ হয়ে গেল। এবার ডান দিকে খুঁজবে কি, ক্রোমা কি, নামটা কি, ক্রোমা কি, এই যে ক্রোমা কি, এই যে উপরে অপশন এনাবেল নাই হয়ে গেল। কেন হয়ে গেলো? যে গ্রিনটা এই যে নিচে দেখো কি কালারে, সবুজ কালার আছে, সেজন্য সবুজটা নাই হয়ে গেল। এখানে যেটা থাকবে সেটা নাই হয়ে যাবে। ধরো আমি এই যে লাল জামাটা রিমুভ করতে চাই এই লোকটার, তাহলে এখানে যে লাল দেই তাহলে লালটা রিমুভ হয়ে যাবে, বাকি সব থাকবে। এটা হচ্ছে ক্রোমাকির কাজ। তো এটা আমরা বেঞ্চটাকে সুন্দর করে বসাবো, মানে এই যে বেঞ্চের উপরে ক্যারেক্টার দুটাকে। তো বেঞ্চ থেকে ক্যারেক্টারগুলো ছোট হয়ে গেছে, এই জন্য এই যে এখানে কোনায় দেখো এই যে এটা ধরে টান দেব, একটু বড়ো হয়ে যাবে। এরকম করে সুন্দর করে বসাই দেবো, তোমরা একটা আইডিয়া মতো বসাই দেবে। হ্যাঁ ব্যাস, মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে এই যে এখানে ডান দিকে প্লে অপশানের চাপ দিয়ে দেখো কেমন হইল। এই যে বসে আছে 1 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, 12, 13, 14, 15 সেকেন্ড অবধি আছে এই ভিডিওটা, সেজন্য তারপরে এই যে নাই হয়ে গেল। তো 15 সেকেন্ড ভিডিওটা ধরো 15 সেকেন্ডই বানাবো আমরা। আরও বেশি বানাতে চাইলে এটাকে কি করতে পারো, এই যে এটা ক্লিক করে এই যে উপরে দেখো এই যে একটা 3 ডট আছে ডান দিকের কোণায়, 3 ডট ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেটে একবার চাপ দেবে। তো এই লেয়ারটা দুইটা হয়ে গেল, উপরে নাড়াচাড়া করবে না। এই যে হলুদের যেটা সিলেক্ট হয়েছে এটাকে চিপে ধরবে, চিপে ধরে দেখবে যে একটা মোবাইলটা একটু ভাইব্রেট হবে, চিপে ধরে এদিকে টান দেবে, এই সমান করে নেবে। ব্যাস, ভিডিওটা আর একটু বড় হয়ে গেল।
এরকম। এবার আমরা হচ্ছে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য ডান দিকে অডিও বলে একটা অপশান আছে, এই অডিওতে ক্লিক করো। অডিওতে ক্লিক করে মিউজিকটা আমি তোমাদের দেবো, ডাউনলোড করে নেবে। তো ওটা কীভাবে খুঁজবে, এইখানে নিচে সবার নিচে যাবে, এই যে বাঁদিকে ফোল্ডার বলে একটা অপশান পাবে, তারপর ডাউনলোড। তো ডাউনলোড দেখাবে, আমার এখানে 2টা দেখাচ্ছে, তোমার এখানে একটা দেখাতে পারে। তো ডাউনলোডে ক্লিক করে যে 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 জিনিসগুলো তোমাদের ডাউনলোড করা আছে ওখানে ওটা আসবে। তো আমার ধরো গানটা কোথায় গেল, গানটা ডাউনলোড করছি কিনা দাঁড়াও একটা দেখি। এই যে পাইছি, এইটা শুনে নিতে পারো। তারপরে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করবে। সেটা প্রথম থেকে আরেকবার দেখাই। গানটা যদি খুঁজে না পাও, হ্যাঁ, গানটার নাম দিয়ে সার্চ করবে, তাও হবে। প্রথম থেকে দেখাচ্ছি। এই যে অডিও, এই অডিওতে ক্লিক করবে, এই যে উপরে সার্চ করবে। গানটার নাম হচ্ছে নো কপিরাইট, নো দিয়ে সার্চ করবে, এই যে এই লেখাটা পড়ে, হ্যাঁ, এইটাতে ক্লিক করবে। গানটা তারপরে প্লাস বাটন, এখানে ক্লিক করবে। তো আমার এখানে গানটা শোনা যাচ্ছে না, কারণ এখানে মাইক অ্যাড করা আছে, তো সেই জন্য গানটা আমি তোমাদের শোনাতে পারছি না, তোমরা শুনে নেবে। তো এখানে তোমরা গানটা কি কি করতে পারো আমি বলে দিচ্ছি। গানটা ধরো প্রথম দিকে তোমার প্রয়োজন নেই, শেষের দিকে প্রয়োজন, তখন যে কাটের বিষয়টা, এইখান থেকে টেনে দিলে এদিকে কাট হয়ে যাবে, বা উপরে যে কাঁচি আছে এর আগের দিন শেখাচ্ছি, হ্যাঁ। তো সেই জায়গাটা তোমাদের গানটা ভালো লাগছে, ওই জায়গাটা রাখবে। ধরো আমি এই পর্যন্ত রাখলাম, এইদিকে বাকিটা আমাদের প্রয়োজন নেই, বাকিটা আমি কেটে দিলাম, ব্যাস। এই হচ্ছে আমাদের ভিডিও রেডি। এবার চেক করে নেবে, এই যে প্লে বাটনে ক্লিক করে। তো এখানে কিছুই ক্লিক হচ্ছে না, সরি, কিছুই মানে চালু হচ্ছে না, গানটা শোনা যাচ্ছে না। এই কারণেই, কারণ আমার এখানে মাইক্রোফোন অ্যাড করা আছে, সেই জন্য গানটা তোমরা শুনতে পাচ্ছ না। তো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে আরেকটা জিনিস শেখাই এখানে। আমি গানটা একটু মিউট করে দিই। মিউট করে দিয়ে তোমরা যদি মুখের ভয়েস দিতে চাও, এই যে এখানে রেকর্ড, এই রেকর্ড অপশানে ক্লিক করতে পারো। এই রেকর্ডে ক্লিক করে স্টার্টে ক্লিক করবে। তোমরা যা কিছু বলতে চাও বা গান করতে চাও ওটা বলতে পারবে। এই যে চলছে, আমি যে কথাগুলো বলছি সব রেকর্ড হচ্ছে। তোমরা গান গাইতে পারো, যে কোনো একবার ডায়লগ বলতে পারো। ধরো আমি একটা ডায়লগ বললাম, আজকে না তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এভাবে বলবে আর কি। গান করতে পারো, যে কোনো কিছু। হয়ে গেলে এই যে স্টপে ক্লিক করবে। এই যে যেটা রেকর্ড করে সেটা আছে, যে নিচে দেখাচ্ছে, এটা রং হচ্ছে আমাদের কি কালার বলে এটাকে, বেগুনি কালার। এবার চেক করে নেবে কেমন হলো তোমাদের ভয়েসটা। এই যে এখানে যা কিছু বলতে চাও বা গান করতে চাও, আমি যেগুলো বলেছি ওগুলো শোনাবে। আমি যে কথাগুলো বলছি সব রেকর্ড হচ্ছে, তোমরা গান গাইতে পারো। অফ করে দিলাম। এবার হচ্ছে ধরো আমি যা দেখালাম, আমি এটা গান দিয়ে সেভ করব। এই যে এটা আমি ডিলিট করে দেবো। এটা ডিলিট করার জন্য যে সিলেক্ট করলাম, বাঁ দিকে ডিলিট অপশন, এই যে এটা ক্লিক করলেই ডিলিট। এবার আমরা গানটাকে যে মিউট করেছি, এই যে এই গানটা এই পর্যন্ত রাখি। এই যে
আনমিউট করে দেবো, মানে গানটা তো আওয়াজটা বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। আনমিউট করার জন্য এই যে উপরে মিক্সার দেখতে পাচ্ছ, মিক্সারে ক্লিক করবে। এই যে এইখানে এটা দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে বন্ধ হয়ে আছে। ঠিক আছে, একবার চাপ দিলাম, চালু হয়ে গেল। হ্যাঁ, এবার একটু ব্যাক করে চেক করে দেখো এখানে যে প্লে বাটন কেমন হইল। তোমরা যে গানটা অ্যাড করেছো সেটা শোনাবে। এই হচ্ছে বিষয়। এবার ধরো তোমরা ভিডিওটা 15 সেকেন্ডের মধ্যেই রাখতে চাও বা 16 সেকেন্ডের মধ্যে রাখতে চাও, কি করতে পারো, এই যে উপরে ব্যাকগ্রাউন্ডটা, এইটা যত বড় রাখবে ভিডিওটা তত বড়ই হবে। আমি 15 সেকেন্ড অবধি রাখলাম। এই যে নিচেরগুলো না কাটলে হবে, এগুলো যে কালো কালো হয়ে আছে দেখো, ব্যাস এই যে উপরেরটা আমি যত বড় রাখবো ভিডিওটা তত বড়ই হবে। আমি 16 সেকেন্ড রাখলাম। এবার হচ্ছে সেভ কীভাবে করবে, এই যে উপরে এই যে তীর চিহ্নটা ডান দিকে, এখানে একবার ক্লিক করবে। এটা আছে 1080, এদিকে 30, আর এইদিকে mbps এই যে নিচে। এটা আছে যাদের জায়গা কম তারা 2 থেকে 3-এর মধ্যে রাখবে। আমি 4 থেকে 5-এর মধ্যে রাখলাম, 4.86। নিচে ভিডিওটা কত এমবি হবে এখানে দেখুন, নিচে 9 এমবি দেখাচ্ছে। তারপরে সেভ অ্যাজ ভিডিও, এখানে অপেক্ষা করবে, কিছুক্ষণ সময় নেবে সেভ করার জন্য, 10 থেকে 20 সেকেন্ড। আর একটু অপেক্ষা করো, সেভ হবে, ক্যান্সেল করবে না, ব্যাক করবে না। কাজটা শেখো, বেশি দিন লাগবে না। কাজটা শিখে তোমরা এখানে মানে ভিডিও বানাতে পারবে। আমার তো ভিডিও প্রয়োজন, ব্যাস সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে কেমন হলো। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, সব সময় আছি, হোয়াটসঅ্যাপে হোক বা ফোন করে হোক অবশ্যই বলবে। ঠিক আছে, করো।